যাদের নাম এবং যাদের স্মরণ করছি, আসলে সবার নাম তো নিতে পারছি না, কিন্তু বিষয় হচ্ছে এই স্বদেশ সার্বভৌমত্ব, এই বাংলাদেশ পেতে গিয়ে আমরা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা সেই স্বদেশ দেশ পেয়েছি, তাদের সকলের স্মরণে। এবং আমরা যুগ যুগ ধরে এই আওয়ামী লীগের নেতৃত্ব দিতে গিয়ে যারা রাজপথে শহীদ হয়েছেন, বিশেষ করে ২১শে আগস্ট ও অন্যান্য যে সময়ে যারা রাজপথে মোকাবেলা করে এই দেশের এবং এই সার্বভৌমত্বকে রাজাকার মুক্ত, আলবদর আলসামস মুক্ত এবং মির্জাফর মুক্ত এবং মুস্তাক মুক্ত রাখার জন্য সবসময় যারা রাজপথে আমি সকলকে সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বর্তমান পরিস্থিতিতে আমরা যে অবস্থানে আছি, এই অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা যে পদক্ষেপ নিচ্ছি, সেই পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় সব জায়গা থেকে কর্মসূচি পালন করব। বিশেষ করে আমরা রিয়াদে যে অনুষ্ঠান করেছি, ইনশাআল্লাহ আমরা সফলতার সাথে আমরা এই অনুষ্ঠানটি করেছি। এখন এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি ঘোষণা করছি, সেই কর্মসূচি হচ্ছে ১৬ ডিসেম্বর আমরা যে মক্কাতে অনুষ্ঠান করব, ইনশাআল্লাহ ব্যাপক লোকজনকে দিয়ে আমরা সেই অনুষ্ঠানটি করব। এখন আমি আপনাদের কাছে, আমার নেতা কর্মীদের কাছে এবং বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সকল সিনিয়র সদস্য এবং যারা পোস্ট পদবিতে আছেন, আমি সকলকে বলবো, আপনারা বিবেক, বুদ্ধি এবং ভালোবাসা সবকিছু উজাড় করে আমরা এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্য, অনুষ্ঠানকে শক্তিশালী করার জন্য এবং অনুষ্ঠানের মাধ্যমে এবং প্রতিবাদের মাধ্যমে দলবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ এই দল, এই সংগঠন একটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পছন্দের দল। আমরা যদি আমাদের জায়গা থেকে দেখেন, একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যদি আমাদের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু দিতে পারি, আসলে দেওয়াটা কি? সে দেওয়াটা হচ্ছে আমরা যেন তার দল এবং তার আদেশ মেনে আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ আমরা তার উত্তরাধিকারী হিসেবে আমরা মর্যাদা পাবো, তার থেকে ভালোবাসা পাবো, তার থেকে স্নেহ পাবো। তো সেই দিকে আমরা কাজ করব। আমার কথা হচ্ছে, আমরা প্রবাসের মাটিতে আছি। প্রবাসীর জীবন কি,